নমস্কার, জয় মাতা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। দিয়ে দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতন বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা, তন্ত্র মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের সাথে তুলে দিই। আরও একটা কথা বলে থাকি, অনেকেই হয়তো ব্যঙ্গ করে, ভালো লাগে না, হতেই পারে। সব সময় যে সবার কাছ থেকে ভালোবাসা পাবো, সমাহার পাবো, হৃদ্রতা পাবো, এমন তো কোনো কথা নেই। তিরস্কার পেতে পারি, মাথা পেতে নেব। তোমাদের বেঁচে থাকার রসদ আমি তোমাদের হাতে তুলে দিই। সবার কাছে প্রিয় তো আমি নাও হতে পারি দর্শক বন্ধু, তাই না? অনেকেই আছে যারা কমেন্টে গিয়ে আমার বিরুদ্ধে কিছু কথাবার্তা বলুক, বলে যান, সেটা আপনাদের খুশি। আপনাদের খুশিটাই আমার কাছে খুশি। কিন্তু প্রতিনিয়ত আমি আমার ভিডিও আপলোড করবই, কারণ প্রত্যেকটা দর্শকের উদ্দেশ্যে বলা, আমার যারা সাবস্ক্রাইবার তারা আমাকে যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট। পৃথিবীর এমন কোনো দেশ নেই, এমন কোনো প্রান্ত নেই, এমন কোনো জায়গা নেই যেখান থেকে আমার ভিডিও দেখে না। অনেকে হিংসে করে, কথায় আছে, তোমার হিংসা আমার জয়। তুমি শালীনতা ছাড়িয়ে কমেন্ট বক্স অন করেছি, কমেন্ট করবে, তুমি তোমার পরিচয় দেবে। আমার পরিচয়, আমি কে, সেটা আমার দর্শক যারা আমাকে দেখে, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, আগামী দিনে করবে, তাদের উপর ছেড়ে দিলাম। এনিওয়ে, আসছি আজকে টোটকায়। বিছানায় বসে একটি শব্দ 81 বার বলে দিন, আপনার কথায় সব সময় উঠবে বসবে। চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ইয়েস দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে আমি সবসময়ই চাইব যে আমার যার সাথে সম্পর্ক ছিল, আমার যার সাথে সম্পর্ক হবে, আমাদের দুজনের মধ্যে এমন একটা সম্পর্ক হবে, এমন একটা রিলেশনশিপ তৈরি হবে, এমন একটা অ্যাডজাস্টমেন্ট হবে, আমি তার কথা শুনে চলবো, সে আমার কথা শুনে চলবে। একতরফাভাবে কোনো কিছু হয় না। প্রতিনিয়ত, প্রতিটা সময়, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আমি দিনের পর দিন স্যাক্রিফাইস করে যাব, আত্মত্যাগ করব। তুমি যা বলবে আমি সেটাই মেনে চলব। বিনিময়ে কি পাবো? আঘাত, কষ্ট, যন্ত্রণা, দুঃখ, চোখের জল, নিদ্রাহীন রাত, ডট 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 ডট, এইগুলো আমার প্রাপ্য। আমি আবারও বলছি দর্শক বন্ধু, আমি বাস্তব নিয়ে, আমি রিয়েলিটি নিয়ে, আমার কাছে যে ধরনের ফোন আসে, কমেন্ট করে, যে ধরনের মেসেজ করে, আমি শুনেছি। আমার অনেক অনেক দর্শক বন্ধু যারা আছে প্রতিনিয়ত ফোন করে চোখের জল ফেলে, হাহাকার করে যে আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমি যন্ত্রণায় কাতর। যারা আমার কমেন্টে গিয়ে কুমন্তব্য করছে, আমি আমার এর আগের একটা ভিডিওতেও বলেছি যে 100% দেওয়াটা ভীষণ মুশকিল, ভীষণ টাফ। কারণ কিছু কিছু কমেন্টের ক্ষেত্রে যারা বলে যে হ্যাঁ গুরুজি, আমার জীবন থেকে ভালোবাসা চলে গেছে, আমি অ্যাংজাইটিতে ভুগছি, আমি মেন্টাল ডিপ্রেশনে ভুগছি, আমি যে কোনো ব্যাপারেই অ্যাংরি হয়ে যাচ্ছি, অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যাচ্ছি।
কেউ একটা ভালোবেসে মিষ্টি ভাষায় কথা বলছে, সেটাও কিন্তু আমার কাছে অত্যন্ত বেদনার হয়ে যাচ্ছে, তার সঙ্গে রূঢ় ব্যবহার করে ফেলছি। মন্তব্য করা, খারাপ মন্তব্য করা ভীষণ সোজা, কিন্তু একটা মন্তব্য করার আগে, একটা কথা বলার আগে 100 বার ভাবতে হবে। আমি আবারও স্বীকার করছি যে ভালোবাসার মানুষ বা দাম্পত্য জীবনের সমস্যা, আমি যে বশীকরণের ভিডিওগুলো বিগত দিনেও আমার ইউটিউব চ্যানেলে দিচ্ছি, প্রত্যেকটা দর্শকের কাছে, সাবস্ক্রাইবারের কাছে আমি ক্ষমা প্রার্থী, এটা আমার চ্যানেল একদমই নয়। যারা আমাকে ভালোবেসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার ভিডিও দেখে, আমার ভিউয়ার্স, এবং আমার যারা অত্যন্ত কাছের সাবস্ক্রাইবার, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এটা আমি বারংবার বলি যে ভিডিও আমি আপলোড করছি, এটা আমার দায়িত্ব, কর্তব্য, বাট চ্যানেলটা অবশ্যই তোমাদের। আজকে যা কিছু পেয়েছি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদ এবং সর্বোপরি তোমাদের শুভেচ্ছা, তোমাদের ভালোবাসা, তোমাদের অভিনন্দন। বাকি দায়িত্বটা আমি তোমাদের উপরেই ছেড়ে দিলাম। যে ধরনের ভিডিওগুলো আমি দিচ্ছি তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অনেকেই আমার কাছে জানতে চায়, গুরুজি আমি আমার ছেলে মেয়ের উপর এই বশীকরণের ক্রিয়া করব, আমি আমার মেয়ে জামাইয়ের উপর করব, আমি আমার বৌমার উপর করব, আমি আমার শাশুড়ির উপর করব, এর কি কোনো খারাপ প্রভাব কিছু আছে? এতে কি কোনো ক্ষতি হতে পারে? আজ পর্যন্ত বশীকরণের উপর, আকর্ষণের উপর, সম্মোহনের উপর, বিচ্ছেদের ভিডিও আমি সচরাচর দিই না। একটা দুটো হয়তো দিয়েছি, মাঝে মাঝেও একটু আধটু প্রয়োজন হয় তাই হয়তো একটা দুটো দিয়েছি। অনেক রিকোয়েস্ট আসে বিচ্ছেদের উপর ভিডিও, চিন্তা করব আগামী দিনে দেবো কি দেবো না। এনিওয়ে, তো আজকের যে টোটকাটা বলছি, যে তোমার জীবনে ভালোবাসার এই যে সমস্যা, তোমার জীবনে যে দাম্পত্য জীবনের সমস্যা, কথায় কথায় আজকালকার দিনে তো তালাক বা ডিভোর্স এটা তো জলভাত হয়ে গেছে, কিন্তু সে জিনিসগুলোকে আটকাতে হবে। আমি বারংবার একটা কথা বলি দর্শক বন্ধু, আমি অনেক ভিডিওতে বলেছি যে আজকের ভিডিওগুলো দেওয়ার আমার উদ্দেশ্য একদম অর্থ ইনকাম, একদম টাকা ইনকামের জন্য নয়। চিন্তা করতে বলবো বারংবার যারা আমার ভিডিওগুলো দেখে, যে এদিকে ওদিকে অনেক জ্যোতিষতান্ত্রিক প্রচুর চেম্বারে ভরে গেছে। কলকাতা বলুন, পশ্চিমবাংলা বলুন, ভারতবর্ষ বলুন, ভারতবর্ষের বাইরে বলুন, এদিক ওদিক না গিয়ে নিজের সময় নষ্ট না করে, টাকা পয়সা অর্থ নষ্ট না করে যে ভিডিওগুলো দিচ্ছি ধৈর্য সহকারে করতে হবে। কি করতে হবে না, যে কোনো দিন শুরু করবে এই ক্রিয়াটা, যে কোনো দিন শুরু করে টানা পরপর 9 দিন এই ক্রিয়াটা করতে হবে। এটা রাত্রিবেলায় যখন তুমি শুতে যাচ্ছ, বিছানায় বসবে, কোনো পূর্ব, উত্তর, দক্ষিণ, পশ্চিম কোনো দিক নির্বাচন করার দরকার নেই। যেদিকে খুশি মুখ করে বিছানায় বসবে, স্ট্রেট হয়ে বসে, পদ্মাসনে বসে, স্ক্রিনে একটা পরে একটা মন্ত্র দেখাবে, যে মন্ত্রটা তোমাকে 81 বার জপ করতে হবে। 81 বার যখন তুমি জপ করবে, কি করতে হবে না, যাকে তুমি বশ করতে চাইছো, যার উপর বশীকরণে এই ক্রিয়াটা প্রয়োগ করতে চাইছো, কার উপর প্রয়োগ করতে চাইছো, যারা আমার ভিউয়ার্স, যারা আমার দর্শক বন্ধু, যারা আমার সাবস্ক্রাইবার, তারা প্রত্যেকেই জানে কার মুখটা স্মরণ করতে বলছি। কিন্তু অনেক আমার দর্শক বন্ধু আছে যারা ভিডিওটা নতুন দেখছে, বা আমার চ্যানেলে প্রথম, বা আগামী দিনে চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করবে, না করলেও কোনো অসুবিধে নেই। তাদের জন্য বলা যে তোমার প্রিয়তম, প্রিয়তমা, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, সন্তান, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, অফিসের বস, কর্মচারী, শ্বশুর, শাশুড়ি, জা, ননদ, ভাসুর, যার উপর মনে হবে যে এ তোমার বিরুদ্ধাচরণ করছে, তোমার কোনো দোষ নেই, পায়ে পা তুলে তোমার সঙ্গে ঝগড়া করছে, তাকে তুমি তোমার করায়ত্ত করতে চাইছো, তাকে তুমি তোমার কন্ট্রোলে আনতে চাইছো, গ্রিপে আনতে চাইছো, এটা কোনো অন্যায় নয়। তার মুখটাকে ভালো করে তুমি স্মরণ করবে। স্মরণ করতে করতে 81 বার মন্ত্রটাকে জপ করতে হবে। আবারও রিপিট করছি, টানা পরপর 9 দিন। যে কোনো দিন এই ক্রিয়াটা শুরু করে সারা দিনের তোমার কাজ কর্ম সমস্ত
কিছু হয়ে গেছে, রাত্রেবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট, যখন তুমি রাত্রেবেলায় বিছানায় শুতে যাচ্ছ, ভালো করে হাত পা মুখ ধুয়ে সুন্দর করে মুছে নিলে, গামছা অথবা টাওয়াল দিয়ে মুছে নিয়ে তুমি বিছানায় পদ্মাসনে যেদিকে মুখ করে হোক বসে তুমি এই মন্ত্রটা 81 বার জপ করবে। এইখানে একটা প্রশ্ন আসতে পারে যে গুরুজি, এই যে টানা পরপর বলছেন যে কোনো দিন থেকে শুরু করছি, যদি কোনো কারণে যে আমার একদিন করতে পারলাম না, হতে পারে যে কোনো কারণবশত আমি একদিন করতে পারলাম না, দুদিন করতে পারলাম না, তাহলে টানা পরপর 9 দিন করতে বলেছি, তারপর থেকে কি আর বাকি কদিন করলেই হবে? না দর্শক বন্ধু, যদি মাঝখানে একদিন দুদিন বা 3 দিন ব্রেক হয়ে যায়, তাহলে আবার তারপর দিন থেকে শুরু করে টানা পরপর 9 দিন, টানা পরপর 9 দিন করতেই হবে। কোনো কারণবশত সেটাকে ব্রেক করলে চলবে না। এরপরেও আমাকে অনেকে প্রশ্ন করে যে গুরুজি, আমি কি আমার যখন বিশেষত আমার যে মহিলা দর্শক বন্ধু বা মহিলা সাবস্ক্রাইবার আছে, যে মাসিক ধর্ম চলাকালীন কি আমি এই ক্রিয়াটা করতে পারবো? এই ক্রিয়াটা, এই বশীকরণের ক্রিয়াটা অবশ্যই করতে পারবে, এতে অসুবিধে কিছু নেই। এছাড়াও আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আলাদা করে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। যে কোনো ধর্মের মানুষ, যে কোনো বর্ণের মানুষ এই বশীকরণের ক্রিয়া করতে পারবে, আমি প্রত্যেককে অনুমতি দিয়ে রাখলাম। এবং মা তারা বাবা গুরু বামদেবের কাছে করজোড়ে প্রার্থনা করে রাখলাম, অবশ্যই তোমরা বশীকরণের ক্রিয়াটা করে সফলতা লাভ করো। মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে, মন্ত্রটা হচ্ছে ইয়া কুদ্দুসো, ইয়া কুদ্দুসো, ইয়া কুদ্দুসো। এই মন্ত্রটাকে 81 বার জপ করো। 81 বার জপ করে তারপর তুমি অবশ্যই তোমার যদি কোনো কাজ থেকে থাকে তুমি কাজ করতে পারো, অথবা ঘুমিয়েও পড়তে পারো। সুতরাং বারংবার একটা কথা আমি বলি যে ভেঙে না পড়ে, অন্য মনস্ক না হয়ে 100% একাগ্রতা নিয়ে, এক চিন্তা নিয়ে, এক মনন নিয়ে, এক ভাবনা নিয়ে তুমি এই ক্রিয়াটা করো। 100% নয়, 1000% অবশ্যই সফলতা লাভ করবে। প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথাই বলা যে আমিও মাঝে মাঝে করি, আমিও খাই। আমার প্রত্যেক দর্শক বন্ধুকে বলা যে মা তারা এবং বাবা গুরু বামদেবের নাম করে যে কোনো একটা পাত্রে অথবা গ্লাসে অল্প পরিমাণে জল নাও, মা তারা এবং বাবা গুরু বামদেবের নাম করে জপ করো, ফুঁ দিয়ে সেই জলটাকে খাও। কোনো দিন তোমার খারাপ কোনো অশুভ শক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না, জীবনে কোনো দিন কোনো তোমার ক্ষতি করতে পারবে না। প্রত্যেকটা মুহূর্তেই তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা এবং বাবা গুরু বামদেবের কাছে একটাই করজোড়ে প্রার্থনা, পৃথিবীর যে প্রান্তটিকেই আমার প্রত্যেকটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন, প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করি। তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি জয়ী হোক, কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা, জয় 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 জয় তারা।